নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান ঘটল সকল ভারতীয় ফুটবল প্রেমীদের। তবে এখানে অপেক্ষার অবসান বলাটা কিন্তু ঠিক হবে না, কারণ আপামর ভারতীয় ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসানটা বিগত বেশ কিছুদিন আগেই হয়ে গেছিল। সেক্ষেত্রে এখানে বলা চলে চলতি মৌসুমের আইএসএলের ফিক্সচারের অবসানটা কিন্তু ঘটল অবশেষে। তোমরা জানো, দীর্ঘ বেশ কয়েক মাস যাবৎ ভারতীয় ফুটবলকে ঘিরে একটা টালবাহানা চলার কারণে চলতি মৌসুমে আর ভারতীয় ফুটবলের কোনো লিগ অনুষ্ঠিত হবে নাকি সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় এছাড়াও আইএসএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলির তত্ত্বাবধানে এই মৌসুমের আইএসএল অনুষ্ঠিত করা সম্ভব হয়েছে এবং এই মৌসুমের পাশাপাশি আগামী 20 বছরের জন্য একটা লং টার্ম প্রজেক্টের পরিকল্পনা করছে ফেডারেশন। তো যাই হোক, আমরা বহুদিন আগে থেকেই জেনে এসেছি চলতি মৌসুমের লিগের উদ্বোধনী ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14 ফেব্রুয়ারি এবং এই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল মোহনবাগান বনাম কেরালা ব্লাস্ট এফসি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এবং এর পাশাপাশি আরও বেশ কিছু দলেরও ওপেনিং ম্যাচের একটা তারিখ জানা গেছিল গত বেশ কিছুদিন আগেই। তো যেমনটা আপডেট ছিল ফেডারেশনের তরফ থেকে, প্রতিটা ক্লাবের কাছেই বেশ কিছুদিন আগে একটা খসড়া সূচি পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেই খসড়া সূচি অনুযায়ী প্রতিটা ক্লাব নিজেদের সমস্যা থাকলে তাদের কোনো ম্যাচের তারিখ পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং অবশেষে সমস্ত ক্লাবগুলির মিলিত সম্মতিতে গতকাল প্রায় মধ্যরাতে ফেডারেশনের তরফ থেকে চলতি মরশুমের লিগের 90টা ম্যাচের একটা সম্ভাব্য ফিক্সচার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। এবং যতদূর খবর সব কিছু ঠিকঠাক থাকলে এটাই কিন্তু হতে চলেছে চলতি মৌসুমের আইএসএলের চূড়ান্ত সূচি। তবে ব্রডকাস্টিং পার্টনারের যদি কোনো ম্যাচের বিষয়ে সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু ম্যাচের তারিখ বা সময়ের পরিবর্তন দেখা যেতে পারে। তবে মোস্ট প্রবাবলি এটাই কিন্তু চূড়ান্ত ফিক্সচার হতে চলেছে আইএসএল 2026-এর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু 90টা ম্যাচের তারিখ ও সময় ধরে ধরে বলাটা সম্ভব নয়, যার কারণে এখানে আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং ইন্টারকাশি এই 4টে দলের ম্যাচের সম্পূর্ণ সূচি তোমাদের জানিয়ে দিচ্ছি। তবে তার আগে তোমাদের জানিয়ে রাখা বেটার, এই সিজনে কোন কোন দল কোন কোন স্টেডিয়াম থেকে খেলতে চলেছে নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে। সেক্ষেত্রে সর্বপ্রথম মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কথা বললে এই দুই প্রধান তারা কিন্তু বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম থেকেই নিজেদের হোম ম্যাচ এই মরশুমেও খেলতে চলেছে। এর পাশাপাশি বাংলার আর এক প্রধান অর্থাৎ মোহামেডান স্পোর্টিং তারা চলতি মরশুমেও কিশোর ভারতী থেকে নিজেদের হোম ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট প্রকাশ্যে এসেছে, মোহামেডান স্পোর্টিং তারা জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়াম অর্থাৎ জামশেদপুরের হোম গ্রাউন্ডকে নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে এই মরশুমে চূড়ান্ত করেছে। এর পাশাপাশি ইন্টারকাশি অর্থাৎ যারা গত মরশুমে কল্যাণী স্টেডিয়াম থেকে আই লিগ খেলে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে চলতি মরশুমে আইএসএলের জন্য প্রমোট হয়েছে, তো এই ইন্টারকাশি তারা কিন্তু ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম থেকে নিজেদের হোম গ্রাউন্ডের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কেরালা ব্লাস্ট এফসি তারা কোজিকোডের ইএমএস স্টেডিয়াম থেকে খেলবে এই মরশুমের তাদের হোম ম্যাচ। এছাড়া বাকি যে সমস্ত দলগুলি রয়েছে তারা কিন্তু নিজেদের রাজ্যের স্টেডিয়াম থেকেই খেলবে, যেমনটা এর আগে তারা খেলতো। তো যাই হোক, এবার যদি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং ইন্টারকাশি এই 4 দলের ফিক্সচার নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম মোহনবাগানের ম্যাচ সূচি নিয়ে কথা বললে ওপেনিং ম্যাচ অর্থাৎ 14 ফেব্রুয়ারি বিকেল 5টা থেকে কেরালা ব্লাস্ট এফসির বিরুদ্ধে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে চলেছে। এরপর মোহনবাগানের ম্যাচ রয়েছে 23 ফেব্রুয়ারি চেন্নাইন এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে। মোহনবাগানের তৃতীয় ম্যাচ রয়েছে 28 ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে, অর্থাৎ 28 তারিখ মিনি ডার্বি রয়েছে মোহনবাগান দলের। এরপর চতুর্থ ম্যাচ রয়েছে 6 মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। মোহনবাগানের পঞ্চম ম্যাচ রয়েছে 14 মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরামা স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। মোহনবাগানের ষষ্ঠ ম্যাচ রয়েছে 20 মার্চ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে। সপ্তম ম্যাচ রয়েছে 4 এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। মোহনবাগানের অষ্টম ম্যাচ রয়েছে 12 এপ্রিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে। নবম ম্যাচ রয়েছে 19 এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম গ্রাউন্ডে। এরপর মোহনবাগানের ম্যাচ আছে 26 এপ্রিল ইন্টারকাশির বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে।
এরপর 3 মে সন্ধ্যে 7:30 থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ রয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে। এর পাশাপাশি 9 মে এফসি গোয়ার বিরুদ্ধে বিকেল 5টা থেকে গোয়ার হোম গ্রাউন্ডে মোহনবাগানের ম্যাচ রয়েছে এবং এরপর স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে মোহনবাগানের শেষ ম্যাচ রয়েছে। তবে প্রতিটা দলেরই শেষ ম্যাচের তারিখ এবং সময় এখনও কিন্তু ঘোষণা করা হয়নি ফেডারেশনের তরফ থেকে। সেক্ষেত্রে কোনো দলেরই শেষ ম্যাচের কিন্তু সময় এবং তারিখ আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। সো এই ছিল মোহনবাগানের সম্পূর্ণ ম্যাচের সূচি। তো এবার যদি ইস্টবেঙ্গলের ম্যাচ সূচি দেখে নেওয়া যায়, সেক্ষেত্রে 16ই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল তারা প্রথম ম্যাচে নামতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে। এরপর 21শে ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল মাঠে নামতে চলেছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে এবং এই ম্যাচটা হতে চলেছে বিকেল 5টা থেকে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড অর্থাৎ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে। এরপর ইস্টবেঙ্গল তাদের তৃতীয় ম্যাচে নামতে চলেছে 27শে ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে বিকেল 5টা থেকে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ডে। এরপর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 5 মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে সেই ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ডে বিকেল 5টা থেকে। এরপর 14ই মার্চ ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ডে বিকেল 5টা থেকে। এরপর 21শে মার্চ ইস্টবেঙ্গল তারা মিনি ডার্বিতে মাঠে নামতে চলেছে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। ইস্টবেঙ্গল তাদের সপ্তম ম্যাচে নামতে চলেছে 11ই এপ্রিল চেন্নাইন এফসির বিরুদ্ধে চেন্নাইন এফসির ঘরের মাঠে বিকেল 5টা থেকে। এরপর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 16ই এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। এরপর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 24শে এপ্রিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। 28শে এপ্রিল ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে সন্ধ্যে 7:30 থেকে। এবং এরপর তোমরা সকলেই জানো 3 মে ডার্বি রয়েছে সন্ধ্যে 7:30 থেকে। ডার্বির পর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 8ই মে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুম্বাই সিটি এফসির হোম গ্রাউন্ডে সন্ধ্যে 7:30 থেকে। এবং ইস্টবেঙ্গলের সর্বশেষ ম্যাচ রয়েছে ইন্টারকাশির বিরুদ্ধে, যে ম্যাচের সময় এবং তারিখ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। সো এই ছিল এই মৌসুমে ইস্টবেঙ্গলের আইএসএলের গ্রুপ ম্যাচের সম্পূর্ণ সূচি। এবং এই সূচিতে কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের প্রথম 5টা ম্যাচই তাদের হোম গ্রাউন্ডে খেলতে চলেছে, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছে গ্রুপের প্রথম ম্যাচগুলোই নিজেদের হোম গ্রাউন্ডে হওয়ার জন্য। সো এবার যদি বাংলার আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ সূচি দেখে নেওয়া যায়, সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং তারা 15ই ফেব্রুয়ারি তাদের আইএসএলের অভিযানটা শুরু করতে চলেছে এবং মোহামেডান স্পোর্টিং তারা তাদের ওপেনিং ম্যাচেই মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 20 ফেব্রুয়ারি ফটোরডা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে। মোহামেডান স্পোর্টিংয়ের থার্ড ম্যাচ রয়েছে মিনি ডার্বি অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে জেআরডি টাটা কমপ্লেক্সে। ডার্বির পর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 7ই মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে সন্ধ্যে 7:30 থেকে। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 13ই মার্চ চেন্নাইন এফসির বিরুদ্ধে চেন্নাইন এফসির হোম গ্রাউন্ডে বিকেল 5টা থেকে। 13ই মার্চের পর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 21শে মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে 3 এপ্রিল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। পাঞ্জাব এফসির পর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 12 এপ্রিল ইন্টারকাশির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে 17 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে। 17 এপ্রিলের পর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 26শে এপ্রিল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দিল্লির হোম গ্রাউন্ডে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 3 মে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ রয়েছে 10 মে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ইএমএস স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। এবং মোহামেডান স্পোর্টিংয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, যে ম্যাচের তারিখ এবং সময় এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। সো এই ছিল চলতি মৌসুমের গ্রুপ পর্বের মোহামেডান স্পোর্টিংয়ের সম্পূর্ণ ম্যাচের সূচি। সো এবার যদি ইন্টারকাশি দলের ম্যাচ সূচি নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে 14 ফেব্রুয়ারি অর্থাৎ ওপেনিং ডেতেই ইন্টারকাশি তারা কিন্তু তাদের আইএসএলের অভিযানটা শুরু করতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে সন্ধ্যে 7:30 থেকে গোয়ার হোম গ্রাউন্ডে। 14 ফেব্রুয়ারির পর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 24শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে।
এরপর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 28শে ফেব্রুয়ারি কেরালা ব্লাস্ট এফসির বিরুদ্ধে ইএমএস স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। কেরালা ব্লাস্ট এফসি ম্যাচের পর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 6 মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। এরপর ইন্টারকাশির ম্যাচ রয়েছে 15ই মার্চ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। 15ই মার্চের পর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 22শে মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। বেঙ্গালুরু ম্যাচের পর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 7 এপ্রিল চেন্নাইন এফসির বিরুদ্ধে চেন্নাইন এফসির হোম গ্রাউন্ডে সন্ধ্যে 7:30 থেকে। এরপর ম্যাচ রয়েছে 12 এপ্রিল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। এরপর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 20 এপ্রিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। 20 এপ্রিলের পর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 26শে এপ্রিল মোহনবাগান দলের বিরুদ্ধে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। এরপর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 2রা মে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। 2 তারিখের পর ইন্টারকাশি দলের ম্যাচ রয়েছে 11ই মে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দিল্লির হোম গ্রাউন্ডে সন্ধ্যে 7:30 থেকে। এবং ইন্টারকাশি দলের সর্বশেষ ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, যে ম্যাচের তারিখ এবং সময় এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। সো এটাই ছিল চলতি মৌসুমে ইন্টারকাশি দলের আইএসএলের গ্রুপ পর্বের ম্যাচ সূচি। তো দেখো, প্রতিটা দলই একে অপরের বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলবে। সেক্ষেত্রে ডে 1 থেকেই প্রতিটা দলেরই ফোকাস রাখতে হবে প্রতিটা ম্যাচ থেকেই পয়েন্ট সংগ্রহ করা। কারণ এই সিজনে যেহেতু ম্যাচ সংখ্যাটা কম, সেহেতু টুর্নামেন্টটা কিন্তু বেশ খানিকটা কম্পিটিটিভ হতে চলেছে বিগত মরশুমগুলোর তুলনায়। সো যে দল লাগাতার 2 থেকে 3টে ম্যাচ হারবে সেই দলেরই কিন্তু ছিটকে যাওয়ার চান্সটাও কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক, এবার যদি ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট প্রকাশ্যে আসেনি। কারণ ফেডারেশনের তরফ থেকে এখনও কিন্তু কোনো ব্রডকাস্টিং পার্টনার ফাইনালাইজড করা হয়নি। সো এখনই কিন্তু কনফার্মভাবে বলে দেওয়াটা পসিবল হচ্ছে না এই সিজনে আইএসএল কোথায় দেখানো হবে এবং ফ্রিতে দেখা যাবে নাকি। তবে আগামী কয়েকদিনের মধ্যে ব্রডকাস্টিং পার্টনার রিলেটেড কনফার্ম নিউজ কিন্তু চলে আসবে এবং তখনই কিন্তু লাইভ টেলিকাস্টের বিষয়ে চূড়ান্ত আপডেটটা জানা যাবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ বিষয়। তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে এই সিজনে আইএসএল চ্যাম্পিয়ন কোন দল হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।